ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে রবিবার, আর রবিবার বাড়ি থাকার কোনো কথা নেই, তো বেরিয়ে পড়েছি আবার বটুককে নিয়ে। অনেকটাই রাস্তা চলে এসেছি, প্রায় 38 কিলোমিটার। বাড়ি থেকে যে পরিমাণ যানজট পেয়েছি মানে দেখার বিষয় নেই। আর জাস্ট এখন থেকে একটু সিনিক বিউটিটা চেঞ্জ হওয়া শুরু করলো, তারপর রাস্তা খারাপ, তার উপর আবার। তো আজকের রবিবারের গন্তব্যস্থল কোথায়? আজকে কিন্তু চিক্কাবালাপুর হচ্ছে ব্যাঙ্গালোর থেকে প্রায় 80 কিলোমিটার দূর বাই রোড। আর ওখানে কিন্তু আছে আজকের বটুকের বাড়ি। তো আজকে যাচ্ছি হচ্ছে ঈশা ফাউন্ডেশনের আদিযোগী। আর আদিযোগী তোমরা জানো তামিলনাড়ুতে কোয়েম্বাটুরেও একটা আছে, যেটা হচ্ছে সবাই মেন বলে। মেন কিছুই না, ওখানেও যেটা হাইট এখানেও সেরকমই হাইট। আর ওটাও ঈশা ফাউন্ডেশন বানিয়েছে, এটাও ঈশা ফাউন্ডেশন বানিয়েছে, সেম জিনিস। এটা নিউলি লঞ্চ, জাস্ট 1 বছর আগে এটা ওপেনিং হয়েছে। আর এখন সেটা প্রায় বেশিরভাগ লোক, প্রায় ব্যাঙ্গালোর থেকে অনেক লোকই যায়। আর আজকে যেহেতু সানডে, আমি জানি না আজকে কতটা ভালো কতটা খারাপ হবে। আর আজকে এখন বাজে হচ্ছে 1:55, দুপুর 2। আর দুপুর 2টায় বেরোনোর কারণটা হচ্ছে, তোমরা জানো যে আদিযোগীতে শুধু সকালের ভিউ যেরকম সুন্দর আছে, সেই রকম বিকেলের ভিউ মানে সন্ধেবেলার দিকে একটা আরতির পরে একটা খুব সুন্দর লেজার শো হয়। আর সেই শোটা দেখার কারণেই আমি এত লেটে করে বেরিয়েছি। তো আমিও নতুনভাবে দেখবো, তোমাদেরকেও নতুনভাবে দেখাবো বাঙালির এই পর্বে, ব্যাঙ্গালোরের এই পর্বে। তোমরা সাথে থাকো, দেখবে। আবার কিছু ভালো জায়গা পেলে নিশ্চয়ই দেখাবো। ভালো তো জায়গাই, ডান দিকে পুরো ক্ষেত আর ক্ষেত। আর এখানে লোকজন কতজন আসছে যাচ্ছে। আমাদের রাস্তা কোনটা? ওইটা ডান দিকে। আচ্ছা, এই কেউ আছে নাকি? ওরে সাবাস, গেইল গ্যাস সিএনজি, বিশাল বড় পেট্রোল পাম্প। ওরে সাবাস, আরে রে রে রে, কী হচ্ছে? কোথা দিয়ে গাড়ি ফাড়ি বেরিয়ে যাচ্ছে। আকাশটা আজকে যে সুন্দর লাগছে না, পেঁজা তুলো। মনে হচ্ছে একটাই কথা বলি, আশ্বিনের শারদ প্রাতে আমার কাছে কোনো টাকা নেই কোনো হাতে। যাই হোক, পেঁজা তুলোগুলো দেখে মনেই হচ্ছে, বুঝে গেছে যে শরৎকাল ঢুকছে। আর শরৎকালে শারদীয় উৎসব, আমাদের দুর্গা পুজো কলকাতায় যেরকম ফেমাস, এখানেও মনে হয় কোনো জায়গায় হয়, মানে সব জায়গাতেই হয়, এখানেও হয়। তো দেখবো ব্যাঙ্গালোরের এবারে দুর্গাপুজো ব্যাঙ্গালোর থেকে নাকি কলকাতা বাড়ি থেকে। সামনেটায় র্যাডারগুলো দেখে নিয়েছি আমি, যে ওখানটায় ওই দেখো ওইখানটায় ঘুরছে র্যাডার করে আমাদের বাড়ির সামনের মতো। হেভি জায়গা বলতে এরকম একটা, তুমি ভাবো গাড়ি কেউ এখান দিয়ে 100-র উপরে চালিয়ে আসছে, জাস্ট এইটা দুর্ঘটনা। তো যখনই গাড়ি চালাবে মেক শিওর যে তোমার ভিশন সামনে যেন ক্লিয়ার থাকে, নাহলে এই এরকম দেখো চলতে হঠাৎ করে হয়ে গেল। এই তো বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কার্গো এন্ট্রি। আচ্ছা, কার্গো এন্ট্রি হচ্ছে ওই পাশ দিয়ে রাস্তা আছে, মানে বাঁ দিক দিয়ে। আচ্ছা, আর আমরা বাঁ দিকে যাবো না, আমরা সোজা ডান দিক দিয়ে যাবো। ও, আর ওই যে ওই পাশটা হচ্ছে নন্দী হিল। আমরা নন্দী হিল ক্রস করে চলে এলাম। চিক্কাবালাপুর যাচ্ছি, চিক্কাবালাপুর। দোকানপাট এখানে আছে। এই সাবাস, প্যাডো অফ যোগা, অ্যাবোড অফ যোগা। হরে কৃষ্ণ। ওরে সাবাস, এইগুলো হচ্ছে রাস্তা। বাকি যা দেখলে সেইগুলো হচ্ছে বাচ্চা, আর এইগুলো হচ্ছে রাস্তা। কোপর দিয়ে ঝিল, জল থাকুক আর না থাকুক, কোপর দিয়ে তো হেভি লাগে। আর এরকম রাস্তা বানিয়ে দিয়েছে, মনে হচ্ছে ফরেনের রাস্তায় চলছে। দেখো গাড়ি, ঠিক আছে, ফরেনের রাস্তা ঠিক এইরকম কোয়ালিটির রাস্তায়, মাঝখান দিয়ে হোয়াইট কালারের ইয়েলো কালারের বর্ডার থাকে। ও
ভাই সাহাব, এই যে রাস্তা এরকম করে ঘুরে ঘুরে কেটে 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 রাস্তা করেছে, রাস্তা মন পুরো জুড়িয়ে যাচ্ছে। তো এখানে ভিডিওটা আজকের তো বলাই হয়নি, আজকে ভিডিওটা কিন্তু অনেক বড় হবে বন্ধুগণ, ঠিক আছে? তো তার জন্য ক্ষমা করে দাও। আমার ভিডিও এমনি বড় হয়, কিন্তু এই ভিডিওটা একটু অতিরিক্ত পরিমাণে বড় হবে। কারণটা হচ্ছে এই যে রাস্তাটা দেখে তোমরা যারা ভালোবাসে গাড়ি চালাতে তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছে এইরকম রাস্তা প্লাস এইরকম ভিউ দুটোর মধ্যে অসম্ভব সুন্দর ব্যাপার। ওই দেখো ওরা পিকনিক করতে গেছে 20 লিটার জলের বোতল নিয়ে ওই পাহাড়ের গোটায়। এইদিকে ভ্যালিটা দেখো পুরো বন্ধুগণ, দেখেছো? সব থেকে বড় ব্যাপার, তোমরা যদি এখান থেকে আসছো এখানে বাস পেয়ে যাবে চিক্কাবালাপুর থেকে, যেটা পুরো আদিযোগী পর্যন্ত যায়। আর ওই বাসে চড়ে তোমরা যেতে পারবে, এরকম না যে রাস্তা 3 কিলোমিটার 4 কিলোমিটার রাস্তা একাকে যেতে হবে, মানে নিজের পার্সোনাল গাড়ি যেতে হবে। আর তাছাড়াও অটো সার্ভিস আছে, ওই যে যেখান থেকে আমরা ঢুকলাম অ্যাডোব অফ যোগা, তো ওখান পর্যন্ত ওটা চিক্কাবালাপুর, আরও একটু আগে গিয়ে চিক্কাবালাপুর আছে, তো সেখান থেকে তোমরা অটো পর্যন্ত পেয়ে যাবে। এই রাস্তাটা অতটা হাঁটার কোনো দরকার পড়বে না, রাস্তা কেটে কেটে রাস্তা বানিয়েছে। আর দেয়ার ইট ইজ মহাদেব, ওই হচ্ছে মহাদেবের মূর্তি। আর মহাদেবের মূর্তিটা রাত্রিবেলা এখান থেকেও ওখান থেকেও দু জায়গা থেকেই করা যেতে পারে। আর চারদিকেই পাহাড়, পাহাড় ঘেরার মাঝখানে এরকম 180 ফিটের একটা মূর্তি দাঁড়িয়ে আছে, মানে কি সুন্দর অনবদ্য লাগছে বলো তো শুধু, বুঝেছ? अच्छा ये शो कब तक होगा? 7 और ख़त्म कब हो जाता है? 30 मिनट्स का शो, ठीक है। তো তোমরা শুনেই নিলে যে 30 মিনিটের শো হবে। সো বন্ধুগণ, এটা হচ্ছে এন্ট্রান্স। আর সামনে যে এই জায়গাটায় ভিড় দেখছো তোমরা, এইখানটা হচ্ছে এখন চপ্পল রাখা হচ্ছে, মানে জুতো রাখা হচ্ছে। আর এটা এখন চলে যাবে আদিযোগের ওই ডান দিক থেকে যখন বেরোবো ওখান থেকে। আগে রাখা হতো ঠিক ওই জায়গাটায় রাখা হতো, এখন ওখান থেকে হয়ে এখানটায় চলে এসে। তো এখানে আমরা চপ্পল জমা দিয়ে দিয়েছি, এখন চপ্পল নেই, তাই জন্যই আমি আজকে বুট ফুট পরে আসিনি। আর এটা হচ্ছে এন্ট্রান্স, আর সামনের এটা দিয়ে এন্ট্রি হবে। দেখো সামনে এখান থেকে মন্দিরের মূর্তি দেখতে পাচ্ছ। আর চারদিকটা যদি দেখো, এপাশে পাহাড়, ওপাশে পাহাড়, ওইদিকে পেছনে পাহাড়, চারদিক পেছনে পাহাড়, আর সামনে এই যে হচ্ছে মূর্তি হেভি জায়গা। আর আজকের দিনটাও খুব সুন্দর। আর এটা হচ্ছে মেন নাগ দেবতা, যেটা মহাদেবের গলায় থাকে অ্যাকচুয়ালি। ওইখান থেকে এন্ট্রিটা হলো, ওখান থেকে এন্ট্রি হয়ে এটাকে পুরো একবার পাক খেয়ে আবার এই পাশ দিয়ে ঢুকলাম। আর সোজা যদি দেখতে পাচ্ছ বাবা মূর্তি। সো এইখানে জায়গাটা হচ্ছে এতটুকুই, এই সামনে থেকে পুরো এই রেঞ্জ হচ্ছে এটা জায়গা। আর মেন এন্ট্রান্স এইখান থেকে হচ্ছে মেন এন্ট্রান্স হলো। তোমরা জানো এখানে ফটো ভিডিও অ্যালাউ করছে না। আর সামনে এতটা জায়গা দেওয়া আছে যেখানটায় লেজার শোটা হবে, যেখানে আমরা দেখতে পারবো। এটা হচ্ছে মহাদেবের মূর্তিটা। আর এখানে এত লোক, পুরো একদম লোকে লোকালয় ভর্তি একদম। যে টাইমলেস ভিডিওটা তোমরা একদম ভিডিও শুরুতে দেখলে, সেই ভিডিওটা করার সময় জাস্ট আমি চারদিক দেখছিলাম
যে কোথায় কে কী করছে, কত লোক কত রকম ভিডিও করছে, কত রকম ছবি তুলছে। তো চারদিকে লোকারণ্য। যে স্যার ম্যাডাম যারা রবিবারে স্কুল থেকে এক্সকারশন এসছে। আর আমি এখনও খুঁজে পেলাম না যে লেজার শোটা কোথা দিয়ে করে। আমার যতটা মনে হচ্ছে এইখানে যে এই বিল্ডিংটা আর এইখানে যে একটা পিলারের মতো বিল্ডিং দাঁড়িয়ে আছে, এখান থেকে যায়। আর সামনে এখানে কিছু পাওয়ার হাউস, পাওয়ার বক্স আছে, সেগুলো থেকে যায়। আর ধীরে ধীরে কাছে একদম চলে এলাম। আগে মন্দিরটা ঢুকবো, তারপর ওপরটায় যাব। এখানে একটা 18 ফুটের আছে নন্দী, ত্রিশূলটা দেখেছো, এখান থেকে শুরু ওখান পর্যন্ত শেষ। আর নন্দীটাও বিশাল উপর, যদি 18 ফুট আর এটা 180 ফুট। সো এখানে নন্দীকে দেখে তো নন্দী চিনতেই পারছো। এখানে নন্দী, এখানে বটুক, আর ত্রিশূলটা এখানে। ক্যামেরা এলে নেই। এখান থেকে মন্দিরের ভেতর ঢোকার রাস্তা এটা। আর এখানে ক্যামেরা অ্যালাউ নেই। সো এখান থেকে ক্যামেরা রাখি, তারপর আবার ওখান থেকে বেরিয়ে আবার ক্যামেরা দেখাবো। চলো, এটা হচ্ছে তোমার মেন যেখানটায় পুজো হয় আর কি মহাদেবের। এটা হচ্ছে সেই জায়গাটা। আর বাঁ দিক থেকে তোমরা এখান থেকে ডালা কিনতে পারবে। আর মাঝখানে ওখানে যেখানে দেখছো এই জায়গাটা ঠিক পুজো দিতে পারবে। আর এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটা প্রসাদ গ্রহণ করতে পারবে। পেছনটা হচ্ছে শান্তি জায়গা, যেখানে তোমরা ধ্যান করতে পারবে। এখান থেকে আবার ওপরের দিকটা যাই। আর নন্দীটা দেখতে পাচ্ছ কত বড়। চলো ওপরটাই যাওয়া যাক। তো বন্ধুরা এবার ওটা যাক। দেখো পুরো একদম হেভি। এটা হচ্ছে মেন মূর্তি। দেখো মূর্তিটা চারদিক দিয়ে যদি একবার প্রদক্ষিণ করা যায়, তাতেই মনে হচ্ছে আমার মতো ছেলে চর্বি কমে যাবে। আর শুধু মূর্তি নয়, মূর্তির আশেপাশের জায়গাটাও দেখো, জাস্ট চারদিকে পাহাড় বেষ্টিত। এটা মূর্তির সাইড ফেস। আর আবার আমরা ঘুরে প্রায় একটা বিশ্ব প্রদক্ষিণ করে আবার সামনের দিকে চলে এলাম। মানে এটা একটা ছোটখাটো পৃথিবী প্রদক্ষিণ হয়ে গেল। এই হচ্ছে মহাদেবের মূর্তি। আর এই হচ্ছে খানিকটা ভিউ। এখন রিসেন্ট চিক্কাবালাপুরের আদিযোগের পরিস্থিতি, যেখানে এরকম টাইপের ক্রাউড। আজকে সানডে আর এরকম ভিউ। চলো নিচে নামা যাক, তারপর ওখান থেকে যেখানে বসেছিলাম সেখানে বসেই ভিডিও কিছু করা যায় কিনা দেখি। এখন দেখো ফাঁকা আছে। এটাই হচ্ছে মূর্তিটা, যে মেন মূর্তি যেখানে পুজো দেওয়া হয়। ভালো করে যদি দেখতে পাচ্ছি এটা। হঠাৎ করে বৃষ্টি চলে এসছে, এই দেখো বৃষ্টি হচ্ছে। আমি বলতে না বলতে বৃষ্টি চলে এসছে। বৃষ্টিতে দিতে হলো। সো বন্ধুরা দেখো কি লেভেলে ভিড় হয়েছে, একদম পুরো একদম ভর্তি লোক, বুঝেছো? আর ওই হচ্ছে মহাদেব। আমি ওয়েট করে আছি কখন লেজার শোটা হবে, আর তার জন্যে। আর ওপরের আকাশটা দেখেছো পুরো একদম কালো হয়ে আছে, যার জন্য আরও ভয় লাগছে যে বৃষ্টিটা হলে শ্যুটটা হবে কি হবে না। তো অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, এবার যে শুরু হবে। এখন বাজে 6:50। আর শুরু হোক, দেখা যাচ্ছে। আর কি লেভেলে ভিড় হয়েছে দেখেছো তো, তুফান লেভেলে ভিড় হয়েছে।
appeared in the upper regions of Himalayas. No one knew who he was, where he came from. The origins of this spectacular being were unknown. When his ecstasy allowed him some movement, he danced wildly. When intensity peaked, he became utterly still. People saw that he was experiencing dimensions that no one had ever known or able to fathom. His ecstasy and intensity allowed him to transcend his physical form and made her a part of himself, and hence he is the Ardhanari, the ideal man, where one half of him is woman. Seeing the splendor of this magnificent union, Khanas, his constant companions, asked, "What about us?" Adiyogi said, "Just drink of me," which drove them into intoxicated raptures. লেজার শোটা এখন পেছনের দিকে আর পাহাড়ের দিকে লেজার শো হচ্ছে, আর বেশিক্ষণ দাঁড়াবো না, কারণটা হচ্ছে যে খুব জ্যাম লেগে যাবে। তো পেছন থেকে দেখছি কতটা দূরে পার্কিং থেকে দেখি, যদি পাওয়া যায় দেখা তাহলে খুব ভালো, আর নাহলে বেরোবো এখান থেকে এবার বেরোচ্ছি। বাই বাই, বিদায় চিক্কাবালাপুর ঈশা ফাউন্ডেশনের আদিযোগী। আর অনেক ভিড় লেগে গেছে চারদিকে, তুমি যদি দেখতে পাও সবাই দেখো লাইট ফাইট জ্বলে গেল, সবাই সব জ্বলে গেল লাইট। এবার এখান থেকে বাড়ি যাওয়াটা অনেকটাই দূর, আর ওইটা হচ্ছে এক্সিট, আর এখান দিয়ে আমরা ঢুকেছিলাম মেনলি। এটা হচ্ছে এন্ট্রান্স, আর এটা দিয়ে এখান দিয়েও বেরোনো যায়। তো বন্ধুগণ, দেখো এইটা হচ্ছে আদিযোগীর মেন এন্ট্রান্স, আর এখন কী লেভেলে ভিড় হয়েছে দেখো, বুঝতে পারছো? মারাত্মক লেভেলের ভিড়, মারাত্মক লেভেল। ওই বাসটা পুরো গার্ড করে দাঁড়িয়ে গেছে, পুরো বাসগুলো বেরোচ্ছে, সব যারা বাসে করে এসেছিলো আর কি। তো বন্ধুগণ দেখছো জাম কাটিয়ে এবার একটু হাইওয়েতে এসছে, আর হাইওয়ে সেরকম খালি হাইওয়ে নয়, পুরো জামই হাইওয়ে। পুরো যদি দেখতে পাও পুরো একদম অত দূর পর্যন্ত দেখা যাচ্ছে, যতটা ক্যামেরা ক্যাপচার করতে পারছে পুরোটাই জাম, সেরকম খালি নয়। আর এখানকার হাইওয়েতে এরকম না কি রোডে লাইট দেবে, যা গাড়ির লাইট সেইটুকুতেই চলছি আমি। আর আজকে ভিডিওটা তো অনেক বড়ই হয়ে গেল আমি বুঝতে পারছি, কিন্তু কি আর করা যাবে, আদিযোগী বলে কথা। যাই হোক, আদিযোগীর যে মেন পুরো শোটা আমি একটা আলাদা করে ইউটিউব চ্যানেলে আপলোড করব আমার। আর যেরকম ভিডিওতে যেটুকু ভিডিওটা হয়তো পুরোটা আসবে না, তা কিছুদিন পরে ভিডিওটা যাওয়ার আগে বা ভিডিওটা যাওয়ার পরে যে কোনো একটা টাইমে আমি আদিযোগীর পুরো যে মূল লেজার শোটা, যেটার জন্যে লোক হাঁ করে বসে থাকে দুপুরবেলা গিয়ে সন্ধে পর্যন্ত, তো সেইটা আমি পুরো একদম ডিটো ক্যাপচার করেছি, পুরোটাই আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। আর বন্ধুগণ, বেশি বাড়িয়ে তো লাভ নেই, নতুন ভিডিও তো আসতেই থাকছে। তোমরা যদি সাবস্ক্রাইব না করে দাও, সাবস্ক্রাইব করে নাও,
আরও নতুন নতুন ব্লগ আসবে, নতুন নতুন জায়গায় যাওয়া হবে। তোমরা কি করছো? আজকের ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে গেল, আর বেশি দূর টানবো না। ব্যাঙ্গালোরের ট্রাফিক দেখিয়ে কোনো লাভ নেই, প্রতি শনিবার রবিবার একই দেখাচ্ছি, আর ভালো লাগছে না। আর এবার আমি মোটামুটি গাড়ি চালিয়ে চলে যাব রুমের মধ্যে। আর তোমরা পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব তো করেই রাখছো, আমি বুঝতে পারছি। আর চলো আবার একটা নতুন ভিডিও, নতুন উদ্দেশ্য নিয়ে দেখা হবে তোমাদের সাথে। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার।